খোদ নারায়ণগঞ্জের ফতুল্লায় জ্বালানি তেলের ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না পাম্প ব্যবসায়ীরা। তবে দীর্ঘ লাইনে শেষ পর্যন্ত চাহিদা মতো তেল পেয়েছেন বলে জানিয়েছেন অনেক যানবাহন মালিক। তবে সব পেট্রোল পাম্পের পরিস্থিতি একরকম নয়। পরাগ আজমের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নারায়ণগঞ্জের ফতুল্লা তেলের ডিপো, এই জায়গা থেকে রাজধানী সহ আশেপাশের জেলায় সরবরাহ করা হয় জ্বালানি তেল। সংরক্ষিত স্থাপনা হওয়ায় ভেতরে গিয়ে তেল সরবরাহের আদ্যপান্ত জানা সম্ভব না হলেও বাইরে কথা বলেছেন তেল গ্রাহকরা। ডিপো থেকেও রেশনিং করেই দেয়া হচ্ছে তেল, জানালেন তারা। তেল সারা দিতেছে, কম বেশি দিতেছে সবারই। লোড কমতি নাই, যেমন আসেন আপনার এসে ফিরে গেছেন তা নাই, লোড হচ্ছে। আগে যে পরিমাণে তেল পাইতো এখন সেই পরিমাণের হিসাবে 30 থেকে 40% তেল কম দেয়। আমাদের পাম্প দুইটা, আমরা 5000 লিটার তেল পাইছি। তো 5000 লিটার তেল পাইলি পারে আপনার কি হইব, দেখা যাচ্ছে পাম্পে নিয়ে ডাললি পারে কাস্টমারের চাপ বেশি। ডিজেল পাইছি 4500 লিটার আর 2000 পেট্রোল। আর চাইছিলেন কতটুকু? চাইছি তো আমরা 9000 লিটার। রাজধানীতে দিনের প্রথমার্ধে বেশিরভাগ পাম্প বন্ধ থাকলেও তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং 24 ঘন্টাই খোলা থাকে। তবে তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। 5টা বাজে সিরিয়াল দিছি, বাজে কয়টা একটা এতক্ষণে পেলেন? এই পেলাম, যা চেয়েছেন তা পেয়েছেন? জি জি। এই নাম্বারটা যদি রেজিস্ট্রেশন করতো যে আমি এখানে আজকে ফুল ট্যাঙ্কি করেছি, সব জায়গায় যদি আপডেটটা চলে যেত তাহলে কিন্তু সুযোগ ছিল না যে আমি যদি ধরা যাক আমি এই ট্যাঙ্কির যে তেলটা নিয়েছি এখন বাসায় গিয়ে রেখে আমি আবার এখানে এসে দাঁড়াতে পারতাম না। অন্যান্য পেট্রোল পাম্পগুলিতে হয়তো তৈলের শর্টেজ কিংবা তারা বন্ধ রেখেছেন এবং মানুষ বিশ্বাস করেন যে ট্রাস্ট ফিলিং স্টেশনে আসলে ওনারা তেলটা ঠিকমতো নিতে পারবেন এবং এখানে লাইন দিলে তেলটা পাবেন, যার জন্য এই লাইনটা দীর্ঘ মনে হচ্ছে। আমি এর আগেও বলেছি যে আমাদের জাহাঙ্গীর গেটটা আমরা সাধারণত আমাদের ক্রস হয় না কখনো, বাট এখন কিন্তু মহাখালী পর্যন্ত চলে যাচ্ছে। সবাইকে ধৈর্য ধরে বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলার কথা বলেন পাম্প ব্যবসায়ীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।